بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 23শে রজব 1442 হিজরি মোতাবেক 7 মার্চ 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 39। বিষয়বস্তু হচ্ছে কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মাখলুক সৃষ্টি না গায়ের মাখলুক সৃষ্টি নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা তুলে ধরা হবে। কোরআন কারীম মাখলুক না গায়ের মাখলুক। মুতাজিলা এবং জাহমিয়া যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের চরম বিরোধিতা করেছিল এবং তারা গুমরাহির শিকার হয়েছিল আর বহু মানুষকে গুমরাহ করেছিল, একটি গুরুত্বপূর্ণ বিষয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির যুগে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি কি আল্লাহ রাব্বুল আলামিন এই হকের ওপর অটল রেখেছিলেন, যেটা উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জামানার। তিনি যদি জালেম শাসকের ভয়ে, যে জালেম শাসক বিভ্রান্ত হয়েছিল, আব্বাসী খলিফা বিদাতি মোল্লাদের গুমরাহির কারণে, বিভ্রান্তির কারণে যদি জুলম অত্যাচারের সামনে শির নত করে দিতেন, নরম হয়ে যেতেন, তো পুরো উম্মতে মুসলিমা পথভ্রষ্ট হয়ে যেত। এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। বলছেন লেখক, সওয়াল, প্রশ্ন হচ্ছে, মা হুকমু মান ক্বালা বিখালকিল কুরআন, যে ব্যক্তি বলবে কোরআন কারীম মাখলুক, তার বিধান কি? সে কি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি সে আহলে বিদাত, গোমরাহ পথভ্রষ্ট? বরং এটি হচ্ছে কুফরি আকীদা। এই বিষয়টি নিয়ে আলোচনা। অনেক আইম্মায়ে কেরামগণ তাকফীর করেছেন, কাফের বলেছেন ওই সমস্ত ব্যক্তিকে যারা কোরআন কারীমকে মাখলুক মনে করে। তো বলছেন যে কোরআন কারীমকে যারা মাখলুক বা আল্লাহর সৃষ্টি, মাখলুক মানে সৃষ্টি, সৃষ্টি বলে, তাদের হুকুম কি? তাদের পার্থিব বিধান, পারলৌকিক বিধান, পার্থিব বিধানের উপর নির্ভরশীল পারলৌকিক বিধান। বলছেন আল জবাব, উত্তর, আল কোরআন কালামুল্লাহ আযজা ওয়া জাল হাকীকাতান হুরুফু ওয়া মানি। কোরআন কারীম মহান আল্লাহর বাণী, কালামুল্লাহ, হাকীকাতান সত্যিকার অর্থে, যেটি তার আসল অর্থ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, বাণী কালাম যাকে বলা হয়। তার অক্ষরগুলিও, কোরআন কারীমের অক্ষরগুলিও, মানি এবং অর্থ। প্রত্যেকটি কথার দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আক্ষরিক দিক, বাক্য বা ভাষা, আরেকটি হচ্ছে তার অর্থ। দুটোই আল্লাহ রাব্বুল আলামিন বাণী। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে, আবার কেউ কেউ বলেছেন না, অক্ষরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম না, শুধু অর্থ, সেটাও না। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেননি, কিন্তু এই ভাব, এই অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বাণী। সেটিও আহলে বিদআত বা গুমরাহদের কথা। লাইসা কালামুল হুরুফ দুনাল মাআনি। এখন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুধু অক্ষরগুলি নয়, অর্থবিহীন, অর্থ ছাড়া, মানে শুধু
এই আক্ষরিক বিষয়টিকে বা বাক্যগুলিকে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এ শুধু অক্ষরগুলি আল্লাহর বাণী নয়, অর্থ ছাড়া। ওয়ালাল মানি দুনাল হুরুফ, আর শুধু অর্থগুলি আল্লাহর বাণী নয়, দুনাল হুরুফ, অক্ষর ছাড়া। দুটি আল্লাহর বাণী, যেমন অর্থটি আল্লাহর বাণী, তেমনি বাক্যগুলি বা অক্ষরগুলি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর কালাম। তাকাল্লামা আল্লাহু বিহি কাওলান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি তিনি বলেছেন। আল্লাহর বাণী মানে সত্যিকার অর্থে আল্লাহর বাণী অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন। ওয়া আনজালাহু আলা নবিহি ওয়াহিয়ান, এবং তার নবীর প্রতি তিনি ওয়াহি করেছেন। ওয়া আমানা বিহিল মুমিনুনা হাক্কান, এবং মুমিনরা এইভাবে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে শুরু করে সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈন, তার এইভাবে ঈমান নিয়ে এসেছেন যে কোরআন কারীম আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এটা সত্যিকার অর্থে, রূপক অর্থে নয়। ফাহুয়া ওয়াইন খুত্তা বিল বানান ওয়া তুলিয়া বিল লিসান ওয়া হুফিযা বিল জানান ওয়া সুমিয়া বিল আযান ওয়া আবসারাতু বিল আইন, লা ইউখরিজুহু যালিকা আন কওলিহি কালামুর রহমান। গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কোরআন কারীম গুলি যদিও লেখার সময় যে অক্ষরগুলি কেউ না কেউ লিখেছে আঙ্গুলে কলম ধরে। বানান মানে হচ্ছে আঙ্গুল। মানুষের আঙ্গুলে যদিও লেখা হয়েছে কলম ধারণ করে, ওয়াতুলিয়া বিল লিসান, আর জবানে তিলাওয়াত করা হয়েছে, পাঠ করা হয়েছে। এগুলি আমি যে তেলাওয়াত করছি, যদি আমাদের এই জবান যে সৃষ্টি জবান তা দিয়ে তেলাওয়াত করা হচ্ছে, আর আমাদের জবান দ্বারা উচ্চারিত হচ্ছে, এর মানে এই নয় যে কোরআনকে মখলুক বলবেন। ওয়া হুফিযা বিল জানান, এবং কোরআন কারীমে অন্তরে, হৃদয়ে সুরক্ষিত করা হয়েছে বা হচ্ছে। কোরআনের হাফেজ, কোরআন মুখস্থ রাখছে, কেউ আংশিক, কেউ পুরো কোরআন কারীমের হাফেজ। তো যদিও যেখানে মুখস্থ রাখা হচ্ছে অন্তরে, কলবে, সেটা আল্লাহর সৃষ্টি, হৃদয়, অন্তর হচ্ছে আল্লাহর সৃষ্টি, কিন্তু তারপরেও এই কালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং তা সৃষ্টি নয়। আর আল্লাহর কালাম আল্লাহর সিফাত। এখানে একটি কথা বলেনি, সামনে গিয়ে তিনি বলবেন আল্লাহর কালাম সৃষ্টি নয়, আল্লাহর গুণ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর গুণ, আল্লাহর চেহারা আল্লাহর গুণ। তাওহীদুল আসমা সিফাতে আমরা এই বিষয়গুলি আলোচনা করেছি বিস্তারিত। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বা আল্লাহ রাব্বুল বাণী আল্লাহর গুণ, আল্লাহর সিফাত, মাখলুক সৃষ্টি নয়। অসমিয়া বিল আজান, এবং কোরআন কারীম যখন কেউ পাঠ করে তখন শ্রবণ শক্তি দ্বারা শোনা হয়, কান দ্বারা। কানে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বা সৃষ্টির শ্রবণ শক্তি রেখেছে তা দিয়ে শোনা হয়। এই যে কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলি শুনছেন, এই আওয়াজ হচ্ছে সৃষ্টি। তার মানে এই নয় যে কোরআন কারীম সৃষ্টি, আল্লাহ কোরআন কারীম আল্লাহর কালাম। ওয়া আবসারাতুল আইনান, এবং দুই চোখে দেখছেন যে কোরআন কারীম কাগজের পাতায় লেখা আছে, মুসহাফে লেখা আছে, চোখে দেখছেন। কাগজ হচ্ছে আল্লাহর সৃষ্টি, তাতে লেখা আছে, কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর সিফাত, সেটি সৃষ্টি নয়। তাই বলছেন লা ইউখরিজুহু যালিকা, এইসব বিষয়গুলি, যেসব দিকগুলি যে বলা হলো, এগুলি লা ইউখরিজুহু যালিকা আন কওলি কালামুর রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থেকে সেটাকে বের করে দেয় না। যে কি করে এটা আল্লাহ রাব্বুল কালাম হতে পারে, আর সৃষ্টি কেন হবে না? চোখে আমরা দেখছি যে লেখা আছে অক্ষরে, আমরা যখন তেলাওয়াত হচ্ছে তখন শুনছি, অন্তরে মুখস্থ রাখছি, এইরকম জবানে আমরা উচ্চারণ করছি, তেলাওয়াত করছি, কারো হাত দ্বারা এই কালাম, আল্লাহর কালাম লেখা হয়েছে, তাহলে এগুলোকে কেন সৃষ্টি বলবো না? এসব দিককে লক্ষ্য করি না। এই সমস্ত দিক থাকা সত্ত্বেও তা হচ্ছে রহমানের বাণী। ফাল আনামিল ওয়াল মিদাদ ওয়াল আকলাম ওয়াল আওরাক মাখলুকা, মনে রাখবেন যে হাতের আঙ্গুল এবং আঙ্গুলে যে জোড়গুলি রয়েছে,
গ্রন্থি রয়েছে। অনমোলাতনের বহু বচন হচ্ছে আনামিল। তো হাতের আঙ্গুল বা আঙ্গুলের যে জোড়গুলি রয়েছে এগুলি, ওয়াল মেদাদ আর কালি, কলমের কালি, ওয়াল আকলাম আর কলম, ওয়াল আওরাক এবং কাগজ পাতা যাতে লেখা হয়েছে, এগুলি হচ্ছে সৃষ্টি, এগুলি হচ্ছে সৃষ্টি। ওয়াল মাকতুব বিহা গায়রু মাখলুক, কিন্তু যা তাতে লেখা আছে, যে আল্লাহর কালাম লেখা আছে, এটা মখলুক সৃষ্টি নয়, কারণ এটি হচ্ছে আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী আল্লাহর গুণ, আল্লাহর গুণকে সৃষ্টি বলা যায় না। আল্লাহ রাব্বুল জাত যেমন সৃষ্টি নন, স্রষ্টা তিনি, খালেক, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল সিফাত মখলুক না, সৃষ্টি না। বলছেন যে ওয়াল আলসানু ওয়াল আসওয়াতু মখলুকা, জবান, যে জবানে উচ্চারিত হচ্ছে, ওয়াল আসওয়াত, যে আওয়াজ শোনা যাচ্ছে, যখন তেলাওয়াত হচ্ছে তখন শুনছেন, সেটা সরাসরি কারো তেলাওয়াত শুনে, অথবা আপনার আপনি ইন্টারনেটে শুনছেন, আপনি ইউটিউবে শুনছেন, অথবা আপনি কোন একটা সিডি থেকে শুনছেন, ক্যাসেট থেকে শুনছেন। এই ক্যাসেটটা আল্লাহর সৃষ্টি হলো, তাতে যে আপনি আওয়াজটা শুনছেন, আওয়াজটা মাখলুক। ওয়াল মাতলুবিহা, আর যা তিলাওয়াত করা হচ্ছে, আলা ইখতিলাফিহা, জি, যে কোনো ভাবে হোক না কেন, গায়রু মাখলুক, তা সৃষ্টি নয়। এই যে বিভিন্ন দিকগুলি, আলা ইখতিলাফিহা, জবান, যে জবান দ্বারা তেলাওয়াত হচ্ছে এবং আওয়াজগুলি শোনা যাচ্ছে এবং এই কথাগুলি লেখা হয়েছে, এই সমস্ত দিক থাকা সত্ত্বেও যা তেলাওয়াত করা হচ্ছে তা হচ্ছে গায়র মখলুক, সৃষ্টি নয়, বরং তা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর কালাম। ও সুদূর মখলুকা, বক্ষ মানুষের, যে বক্ষে ধারণ করে রেখেছে, মুখস্থ রেখেছে, ওয়াল মাহফুজ ফিহা গায়র মখলুক, ও সুদূর মখলুকা, মানুষের অন্তর, সিনা যাতে মুখস্থ রেখেছে তা হচ্ছে সৃষ্টি, কিন্তু তাতে যে সুরক্ষিত রয়েছে কোরআনুল করিম, যে এই ব্যক্তি কোরআনে করিমের হাফেজ, এর অন্তরে কোরআন রয়েছে, এই কোরআনে করিম যা সুরক্ষিত তা মখলুক নয়, সৃষ্টি নয়, কারণ সেটি আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী আল্লাহর গুণ, আল্লাহর সৃষ্টি নয়। ওয়াল আসমা ও মখলুকা ওয়াল মাসমু গায়র মখলুক, বলছেন যে যা শোনা যাচ্ছে তা হচ্ছে সৃষ্টি, আসমা বা শোনার শক্তি যে রয়েছে, শুনছেন, এটি হচ্ছে সৃষ্টি, শোনার শক্তি। ওয়াল মাসমু, এবং যা কিছু শোনা যাচ্ছে, যে তা বলছেন যে এটা কি শুনছি, কোরআনে কারীম শুনছি। তো যখন কোরআনে কারীম শুনছেন, তো কোরআনে কারীম হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী হচ্ছে গায়র মখলুক, সৃষ্টি নয়। কথাগুলি বিভিন্ন ভাবে লেখক সুন্দর করে বুঝাতে চেয়েছেন। এইরকমই কোরআনে কারীম যখন আপনি খুলছেন, চোখ আপনার আমার সৃষ্টি, কিন্তু দেখছেন আবসার, চোখ, অবসারী যা কিছু দেখছেন কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, তা হচ্ছে গায়র মখলুক, সৃষ্টি নয়, এটি আল্লাহর কালাম, এ হচ্ছে আল্লাহর কালাম। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ওয়াকিয়ার আয়াত ৭৭ থেকে ৭৮, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে ইহা হচ্ছে সম্মানিত কোরআন। আল কোরআনের সিফাতে আল্লাহ কোরআনে কারীমে কোরআনে কারীম বলেছেন, আল হুয়া কোরআনুম মাজিদ, কোরআন মাজিদ বলেছেন। তারপরে আল কোরআনুল আজিম, কোরআনে আজিম বলেছেন। আর আরবরা এই গুণগুলি বলে থাকে কোরআনকে, কোরআনে কারীম, সম্মানের যে শব্দ রয়েছে কোরআনে কারীমে, সেগুলি বলে থাকে। কিন্তু আমাদের ভারত উপমহাদেশে এগুলি প্রচলিত না। যা কোরআনে কারীমে উল্লেখিত হয়েছে যে গুণগুলি, সেগুলি বলে না কেউ, কোরআনে কারীম বলে না। একমাত্র হয়তো যারা একটু ভালো পড়াশোনা করেছে এবং কোরআন সুন্নাহর সত্যিকার অনুসারী এবং কোরআন সুন্নাহর চর্চা করে, দলিল বুঝে, তারাই। আর না হলে কোরআন শরীফ, এই শরীফ শব্দটি ব্যাপকভাবে মানুষরা ব্যবহার করে থাকে, কিন্তু কোরআনে কারীমে যেই শব্দগুলি বলা হয়েছে গুণবাচক, সেগুলি উল্লেখ করে না। কোরআনে কারীম, কোরআনে মজিদ, কোরআনে আজিম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আজিম। তো আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এ হচ্ছে কোরআনে কারীম, ফি কিতাবিম মাকনুন, যা লুকায়িত গ্রন্থে রয়েছে,
লুকায়িত গ্রন্থ রয়েছে, মানে লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলক লৌহে মাহফুজে রয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ, যেমন সূরা বুরুজ আল্লাহ বলেছেন। তো এই হলো কোরআনে কারীম, যা লৌহে মাহফুজে, আল্লাহর লৌহে মাহফুজ আল্লাহর সৃষ্টি, কিন্তু তাতে যা রয়েছে সেখান থেকে নাজিল করা হয়েছে তা হচ্ছে কোরআনে কারীম। তাহলে কোরআনে কারীম যখন আপনার কাগজে কলমে লেখা আছে, সেটি আল্লাহর বাণী, সেটি আল্লাহর কালাম এবং আল্লাহর বাণী, আল্লাহর সিফাত। তারপরে বলছেন সূরা আনকাবুতে আয়াত নম্বর 49, বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, বরং তা হচ্ছে সুস্পষ্ট আয়াত। কোরআনে কারীম হচ্ছে সুস্পষ্ট আয়াত, অনেকগুলি আয়াত, বহু বচন। কোথায় সংরক্ষিত? ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা, তাদের হৃদয়ে, তাদের সিনায় যাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনে কারীমের জ্ঞান দেওয়া হয়েছে। কোরআনে কারীমে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, অক্ষরের জ্ঞান দেওয়া হয়েছে, কোরআনে কারীমের অক্ষরগুলি মুখস্থ রেখেছে হাফেজে কোরআন। আর অর্থের জ্ঞান দেওয়া হয়েছে আলেমে দ্বীনদেরকে বা উলামায়ে কেরামদেরকে, তারা এই কোরআনে কারীমের অর্থ তাফসীর তারা সুরক্ষিত রেখেছে অন্তরে। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, তাহলে বোঝা গেল যে শুধু অক্ষর মুখস্থ করলে সেটা শুধু হাফেজ হওয়া আমাদের প্রচলিত কথা, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ অনেক বেশি হচ্ছে অর্থের সংরক্ষণ করা, অর্থ মুখস্থ রাখা, অর্থ জানা। কারণ যে ব্যক্তি শুধু কোরআনে কারীমের অক্ষর মুখস্থ রাখে অনারো, আর কোরআনে কারীম বুঝে না, আল্লাযিনা উতুল ইলমা নয়, তাদেরকে ইলম দেওয়া হয়েছে, বলবেন আলেম। এই জন্য আমাদের দেশের হাফেজদের কি আলেম বলে না? আলেম না, জ্ঞানী না, কোরআনে কারীম মুখস্থ রয়েছে। কিন্তু কোরআনে কারীম যদি পুরো মুখস্থ নাও থাকে, প্রয়োজন অবশ্য মুখস্থ থাকতে হবে, এই নয় যে কোরআনে কারীম একেবারে মুখস্থ নাই, সে আলেম কখন হইতে পারবে? সত্যিকার আলেম হইতে হলে কোরআনে কারীমের অধিকাংশ আয়াত বা প্রয়োজনীয় যখনই তার কোরআন হাদিসে দলিল পেশ করতে হবে, মুখস্থ থাকবে, এটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের অর্থ মুখস্থ থাকা। তাহলে আল্লাযিনা উতুল ইলমা, তাহলে ওদের অন্তর্ভুক্ত হইতে পারবে যাদেরকে ইলম দেওয়া হয়েছে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, উলামা কেরাম, তাদের অন্তরে সুস্পষ্ট আয়াত রয়েছে। মানুষের অন্তর, সুদূর, সিনা, বক্ষ হচ্ছে সৃষ্টি, কিন্তু তাতে যা সুরক্ষিত রয়েছে তা হচ্ছে আয়াত। আর আয়াত হচ্ছে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী সৃষ্টি নয়। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, জালেম ছাড়া অন্য কেউ আমার আয়াতকে অস্বীকার করে না। মহান আল্লাহ আরো বলছেন সূরা কাহফের আয়াত নম্বর 27, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি, হে নবী তুমি পাঠ করো, মা উহিয়া ইলাইক, যা তোমাকে ওহী করা হয়েছে, মিন কিতাবি রাব্বিক, তোমার প্রতিপালকের কিতাব হতে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, তার বাণীকে কেউ পরিবর্তনকারী নেই। ওহী করা হয়েছে, পাঠ করতে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবান মোবারক দিয়ে পাঠ করবেন, জবান আল্লাহর সৃষ্টি, যিনি পাঠ করবেন তিনি আল্লাহর সৃষ্টি, আর তাকে ওহী বলা হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে আল্লাহর কালিমাতে, আল্লাহর বাণীতে কোনো পরিবর্তন করার কোনো অধিকার নেই। লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা তাওবার আয়াত নম্বর 6 বলছেন, ওয়া ইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাক, হে নবী তোমার কাছে কোনো মুশরিক, বহুত্ববাদী কাফের যদি শরণাপন্ন হয়, আশ্রয় গ্রহণ করে, যে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আপনাদের দেশে আশ্রয় চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সম্বোধন করা হয়েছে, তারপরে প্রতিটি মুসলিমকে, আর যেসব মুসলিম বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেতৃত্ব দিয়েছেন, শাসকদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারা, কোন মুশরিক যদি কোন মুসলিমের কাছে আশ্রয় গ্রহণ করে, আশ্রয় কামনা করে, যে আমি আশ্রয় নিরাপত্তা চাইছি, ফাআজিরহু, তাহলে নিরাপত্তা দিয়ে দাও। এবং চুক্তি ভঙ্গ করা হারাম, গাদ্দারি করা বড় কাবিরা গুনাহ। এই জন্য মুসলিম কোনোদিন গাদ্দার, বিশ্বাসঘাতক হতে পারে না। আল্লাহ বলছেন যে আশ্রয় দাও। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য সুযোগ করে দাও তার জন্য, এই আশ্রয় দেওয়ার মাধ্যমে তার জন্য সুযোগ করে দাও যে হকের বাণী তার কান পর্যন্ত পৌঁছে যাবে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী শুনতে পারে।
তাহলে আল্লাহর বাণী শুনছে সেই ব্যক্তি মুশরিক এখানে, আর তাকে কালাম আল্লাহ বলা হচ্ছে, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ, মাখলুক সৃষ্টি নয়। এই বিষয়গুলি আসলে এইভাবে দলিল পেশ করতে চেয়েছেন লেখক। ওয়াকাল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আদিমুন নাযরা ফিল মুসহাফ, তোমরা সব সময় মুসহাফে দৃষ্টি রাখিও। শাব্দিক অর্থই মুসহাফে সবসময় দৃষ্টি রাখি, মুসহাফ কোরআনে কারীম, যা সূরা ফাতিহা থেকে শুরু হয়েছে, সূরা নাসে শেষ হয়েছে, 114টি সূরা। তোমরা সবসময় মুসহাফে নজর রাখে, দৃষ্টি রাখিও, মানে মুসহাফ কোরআন দেখে পড়িও, কোরআনে কারীম দেখে পড়িও। নজর রাখতে বলছে মুসহাফে কোরআনে কারীমে, আর নজর হচ্ছে আল্লাহর সৃষ্টি। আর মুসহাফ বলা হয়েছে, মুসহাফে আল্লাহর কালাম লেখা আছে। মুসহাফে নজর রাখতে কেন বলেছেন? মুসহাফ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এখানে যেই হাদিসটি বা আসারটি নিয়ে এসেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, সেই আসারটি ইমাম তাবারানী বর্ণনা করেছেন, আর সেটি মাজমুউজ যাওয়ায়েদে রয়েছে ইমাম হাইসামির। হাদিসটি যায়ীফ, হাদিসটি যায়ীফ। আর মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও রয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতেও রয়েছে। এছাড়া আরেকটি হাদিস রয়েছে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, কাউকে যদি ভালো লাগে যে সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে তাকে ভালো লাগে। অথবা অন্য রিওয়ায়াতে রয়েছে আন ইউহিব্বাহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসুক। এটা যদি কেউ পছন্দ করে যে আমি আল্লাহর ভালোবাসা হাসিল করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হাসিল করব, ফালিয়াকরা ফিল মুসহাফ, তাহলে মুসহাফ থেকে কোরআন যেন দেখে পড়ে। মুসহাফে যেন পড়ে মানে কোরআন মুখস্থ না পড়ে দেখে যেন পড়ে। এই হচ্ছে আরেকটি হাদিস যা বাইহাকির শুআবুল ঈমানে রয়েছে। ইমাম আবু নাঈম তার হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন। এই হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন, তবে অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসগুলির উপর আপত্তি করেছেন, কেউ কেউ যঈফও বলেছেন। তো যাই হোক, এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরামদের মাঝে তখন এই বিষয়টি উঠে এসেছে, ফিকহি মাসআলা, যে কোরআন দেখে পড়া ভালো না মুখস্থ পড়া ভালো, কোরআন দেখে পড়া ভালো না মুখস্থ পড়া ভালো। এই হাদিসের আলোকে কোরআন দেখে পড়লে বেশি ফজিলত এবং দেখে পড়া উত্তম। কিন্তু ফুকাহায়ে কেরাম এই বিষয়টি নিয়ে আলোচনা করে বলেছেন যে এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। যার যাতে বেশি খুশু হবে, একগ্রতা আসবে এবং মনোযোগী হয়ে তেলাওয়াত করতে পারবে, সেটা তার জন্য উত্তম। মানে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ব্যক্তি বিশেষে ফজিলতটি হাসিল হবে। কারো ক্ষেত্রে মুখস্থ পড়লে বেশি উত্তম, আবার কারো ক্ষেত্রে মুখস্থ পড়লে অনুত্তম হবে, বরং কোরআন দেখে পড়লে তার জন্য উত্তম হবে। কারো যদি খুব ভালো মুখস্থ থাকে এবং মুখস্থ পড়ায় সে বেশি মনোযোগী হইতে পারে, তাহলে তার জন্য মুখস্থ পড়া উত্তম। বলবো না যে তার জন্য দেখে পড়া উত্তম। একজন হাফেজে কোরআন, পাক্কা হাফেজ, আর হেফজ থেকে পড়লে তার অনেক উপকার আছে। মুখস্থতে পড়লে সেটা আরো শক্ত হবে, তার রিভাইজেশন হবে। তাহলে অবশ্যই বলতে হবে তার জন্য যে তার মুখস্থ পড়াটা উত্তম। পক্ষান্তরে যাদের হেফজ কমজোর, দুর্বল, অথবা মুখস্থ পড়লে তার অত খুশু হয় না, কিন্তু দেখে কোরআন কারীম আল্লাহর কালাম লেখা আছে দেখে পড়ছে, তাতে তার খুশু বেশি হচ্ছে, তার অন্তরে নম্রতা বেশি আসছে, তার ঈমান বৃদ্ধি পাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে বা বিশেষ বিশেষ অবস্থায় সেটা উত্তম হবে। এই জন্য যখন আপনি মুখস্থ পড়াটাতে দেখছেন যে এই সময় মুখস্থ পড়লে আমাকে বেশি ভালো মনে হচ্ছে আর আমার জন্য বেশি উপকারী, তখন সেটা আপনার জন্য উত্তম। আর যখন দেখবেন না মুখস্থর চাইতে আমি কোরআন কারীমটা হাতে নিয়ে যদি আমি দেখে দেখে পড়ি, এতে বেশি আমার খুশি হবে, অথবা এটা আমার বেশি ভালো অবস্থা মনে হচ্ছে, তাহলে সেটা উত্তম হবে। আল্লাহু তাআলা আলাম। আর হাদিসগুলি সম্পর্কে বা আসারগুলি সম্পর্কে যেমনটা বললাম যে দ্বিমত রয়েছে, তবে অধিকাংশই হাদিসগুলিকে যায়ীফ বলেছেন। আল্লাহু তাআলা ওয়ান নুসুস ফি যালিকা লা তুহসা, এই মর্মে অনেক দলিল রয়েছে, মানে কোরআন কারীম যে আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত। এই বিষয় ওমান কালা আল কোরআন আই শাইউম মিনাল কোরআন মাখলুকুন ফাহুয়া কাফিরুন কুফরান। এখন লেখক
বিধান পেশ করছেন যে কোরআনে কারীমকে কেউ যদি মখলুক বলে, সৃষ্টি বলে, তো সেই ব্যক্তি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হবে। বিষয়টিতে উলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। তবে অনেক আইম্মায়ে কেরামগণ সালাফ থেকে শুরু করে লেখক পর্যন্ত, লেখক যার কিতাব আমরা নিয়ে আলোচনা করছি, তিনিও কাফের বলেছেন। যেই ব্যক্তি বলবে ওমান কালা আল কোরআন, কোরআন অথবা আউশাইয়্যুম মিনাল কোরআন, কোরআনে কারীমের কিছু অংশ মখলুক সৃষ্টি, ফাহুয়া কাফিরুন, সেই ব্যক্তি কাফের। কাফের ছোট কাফের হয়, বড় কাফের। কেমন কাফের? বলছেন এমন কাফের কুফরান আকবার, বড় কাফের হয়ে যাবে। ইউখরিজুহু মিনাল ইসলাম, বড় কুফরি করলে ইউখরিজুহু মিনাল ইসলাম বিল কুল্লিয়া, পুরোপুরি ইসলাম থেকে বের করে দেবে তাকে। তাহলে কেউ যদি কোরআনে কারীমকে আল্লাহর মখলুক বলে, তাহলে আল্লাহর সিফাতকে, আল্লাহর গুণকে সে মখলুক সৃষ্টি বললাম, যে আল্লাহ তার গুণ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কি তার বাণী সৃষ্টি করেছেন, না তিনি কথা বলেছেন? তো যে ব্যক্তি বললো যে আল্লাহ, বলবে যে আল্লাহ তার বাণীকে সৃষ্টি করেছেন, সে কাফের হয়ে যাবে। তাই বলছেন লিআন্নাল কোরআন, কেন কাফের হয়ে যাবে? বলছে কারণ কোরআন হচ্ছে কালামুল্লাহ, কালামুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী। মিনহু বাদা, তার থেকে তার সূচনা হয়েছে, এসেছে, আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে। ওয়া ইলাইহি ইয়াউদ, এবং আল্লাহর কাছেই ফিরে যাবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোরআন কারীম যে আল্লাহর বাণী সেটা আল্লাহর কাছে ফিরে যাবে। ওয়া কালামুহু সিফাতুহু, এবং আল্লাহর বাণী আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাওহীদুল আসমা ওয়াস সিফাতে দুটো দিক রয়েছে, আল্লাহর নাম সমূহ এর তাওহীদ আর আল্লাহর সিফাত গুণাবলীর তাওহীদ। তো আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ। বলছেন ওমান কালা শাইয়্যুম মিন সিফাতিল্লাহ মাখলুক ফাহুয়া কাফিরুন মুরতাদ, আর কেউ যদি বলে আল্লাহর গুণাবলী সৃষ্টি, আল্লাহ রাব্বুল রহমত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের হাত সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা সৃষ্টি, তাহলে তো কাফের হয়ে যাবে। তাই বলছেন ওমান কালা, কেউ যদি বলে শাইয়্যুম মিন সিফাতিল্লাহ মাখলুক, আল্লাহর গুণাবলীর কোনো কিছু হচ্ছে সৃষ্টি, সবগুলি নয়, কোনো কিছু, ফাহুয়া কাফিরুন মুরতাদ, সেই ব্যক্তি ইসলাম বিমুখ, মুরতাদ, কাফের। কি করতে হবে তাহলে যখন কাফের হয়ে গেল? ইউরাজু আলাইহি রুজু ফিল ইসলাম, তার সামনে ইসলামের দিকে ফিরে আসা পেশ করতে হবে, যে তুমি ইসলামে ফিরে এসো, কাফের হয়ে যাচ্ছ বা কাফের হয়ে গেছো। ফাইন রাজা, যদি ফিরে আসে তাহলে ভালো কথা। এটা করবে কে? মুসলিম শাসক। ওয়া ইল্লা কুতিলা কুফরান, আর না হইলে তাকে কুফরির অপরাধে হত্যা করা হবে। মানে সেটি শুধু হদ নয়, বরং এটি হচ্ছে তার ইরতিদাদ, আর মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। লাইসা লাহু শাইয়্যুম মিন আহকামিল মুসলিমিন, মুসলিমদের যে বিধিবিধান রয়েছে, মারা গেলে তার কোনো কিছু তার জন্য নেই। মুসলিমের যেসব বিধিবিধান রয়েছে মৃত্যুর সাথে সম্পর্কিত, তা হচ্ছে যে জানাজা সালাত পড়া হবে, তার জন্য দোয়া করা হবে, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে, আর তারপরে তার তাজহিজ তাকফিন করতে হবে, কাফন দেওয়া হবে, ইত্যাদি। এই সমস্ত কিছু থেকে বঞ্চিত থাকবে। ইসলামের বা মুসলিমদের কোনো বিধিবিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবং লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির, কাফের মুসলিমের ওয়ারিস হয় না, আর মুসলিম কাফের ওয়ারিস হয় না। সুতরাং এই ব্যক্তি কোনো মুসলিম, এই ব্যক্তির অন্য কেউ ওয়ারিস হবে না, আর এই ব্যক্তিও কারো ওয়ারিস না। তো এই ছিল আলোচনা আজকের আপনার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন। এই যারা কোরআনে কারীমকে মাখলুক বলেছে তারা হচ্ছে জাহমিয়া এবং মুতাজিলা। এ সম্পর্কে তারা যে কাফের, এই সম্পর্কে বলছে তাকফিরুল জাহমিয়া আল কাইলিনা বিখালকিল কোরআন, যে বিশেষ করে জাহমিয়ারা মুতাজিলার চাইতে বেশি ভ্রষ্ট। যারা কোরআনকে মখলুক বলেছে, রুয়া আন জামাতি মিনাস সালাফ, সালাফদের একদল আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। মিনহুম ইমাম আহমদ বিন হাম্বল, আব্দুল্লাহ বিন মুবারক, সুফিয়ান আস-সাউরি, হাসান বিন ঈসা, সুফিয়ান বিন উয়াইনা, আব্দুল্লাহ বিন ইদ্রিস, ওয়াকি বিন আল-জাররাহ, হাম্মাদ ইবনে যায়েদ, মুতামির আবু সুলাইমান বা মুতামির বিন সুলাইমান, ওয়া আব্দুর রহমান ইবনে মাহদি, ওয়া ইয়াজিদ বিন হারুন, ওয়া গায়রুহুম কাসীর। অনেক আইম্মায়ে কেরাম তাদেরকে কাফের বলেছেন, তাকফির করেছেন। জাহমিয়ারা কাফের, জাহমিয়ারা কাফের। মুতাজিলা পথভ্রষ্ট, গুমরাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের গুমরাহদের থেকে এবং গুমরাহি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং দ্বীনের উপর ইস্তিকামত আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন।
ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিদি ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে। তারপর উচ্চারণ করে দিচ্ছি যারা আমরা প্রশ্ন করব, শুধু আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা উপস্থাপন করা, এবং আমরা যে এলাকা থেকে প্রশ্ন করতেছি, এলাকা বা দেশ থেকে, আমরা সেটা মেনশন করার চেষ্টা করব পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন এমডি আব্দুল হক। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল্লাহ ভাই বলেন। নিউ ইয়র্ক থেকে। জি সে প্রশ্নটা আসছে বাংলাদেশ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে করেছেন যে বেদাতি আলেমদের লেখা সহিহ বইগুলো বিক্রি করা বা প্রচার করা যাবে কিনা, যেমন প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েমের একজন শীর্ষস্থানীয় নেতা সহিহ আকীদার নামাজ শিক্ষা বা বেদাতির উপর ভালো বই লিখেছেন, তার বই কি আমরা প্রচার প্রসার করতে পারবো? আর তার সঙ্গে আরেকটি আসছে, তা হচ্ছে অনেকের আকীদা মানহাজ সম্বন্ধে আমরা অবগত নই, যেমন আহমেদ মুসা জিব্রাইল, তার বই কি আমরা পড়া এবং প্রচার প্রসার করতে পারবো? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন যে বেদাতপন্থী যারা আহলে বিদআত, তারা ইখওয়ানি মওদুদি মতবাদে বিশ্বাসী মুবতাদিয়া হোক অথবা খারেজি মুবতাদিয়া হোক, আর এদের মধ্যেও খরুজের বেশ কিছু লক্ষণ রয়েছে। খারেজি আসলে দুই রকম, আংশিক খারেজি আর পুরোপুরি খারেজি। যত বেশি যার মধ্যে খারেজিদের লক্ষণ থাকবে তত বেশি তাদেরকে তখন তো খারেজি বলা হবে। এইরকম অন্যান্য যারা মুবতাদিয়া সুফি রয়েছে, এক কথায় তাদের কিতাবগুলি কি বিক্রি করতে পারবো? তাদের কিতাবগুলি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে তাদের কিতাব, যেই কিতাবগুলিতে অনেক ভুলভ্রান্তি রয়েছে। এটা সাধারণ অবস্থায় সাধারণ মানুষও বুঝতে পারছেন, কিছুটা যদি জ্ঞান থাকে শরীয়তের এবং তাওহীদ সুন্নাতের, যে যেই কিতাবে বা যেই আলোচনাতে বিদাতি কথা রয়েছে সেগুলির প্রচার প্রসার করা হারাম, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে সহযোগিতা করতে বলেছেন, আর অন্যায় গুনার কাজে সীমা লঙ্ঘনের সহযোগিতা নিষেধ করেছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পর সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে, আর তোমরা গুনার কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। আরেক ধরনের কিতাব অথবা আলোচনা হচ্ছে যে মুবতাদিয়া বিদাতি বিভ্রান্ত সেই লেখক অথবা আলোচক, কিন্তু তার এই কিতাবটি বা এই আলোচনাটি ঠিক আছে, এই কিতাবে সহি কথা লেখা আছে। তো বিদাতির সহি কিতাব যদি কোন একটা বিষয় উপর লেখা থাকে যে কিতাবটা ঠিক আছে, তো পড়া যাবে কিনা, একটি বিষয়। এখানে কিন্তু বেশি সংশয় হয়েছে। আর মূলত এই প্রশ্ন এর উদ্দেশ্য এটাই, মনে রাখবেন যে যেই ব্যক্তি, যেই লেখক অথবা আলোচকের মধ্যে বিদাত রয়েছে, গুমরাহি রয়েছে, খাওয়ারিজদের লক্ষণ রয়েছে, তাদের কিতাব আপনি বিক্রি করার বিষয়টি তো পরে আসছে। তাদের কিতাব আগে পড়ার বিষয়, পড়া জায়েজ হলে তখন বিক্রি করতে পারবেন, পড়া জায়েজ নয়, যখন তার থেকে উপকৃত হয় জায়েজ নয়, তো বিক্রি করা জায়েজ নাই। এখন এই রকম কিতাব, যেই কিতাবটা সহি বলে ধারণা করছেন বা জানছেন, কারো মুখে শুনেছেন যে এই কিতাবটা সহি, সেটা পড়তে পারবো কিনা আর সেটা বিক্রি করতে পারবো কিনা, কেমন করে আপনি নিশ্চিত যে তার এই বইটি সহি? প্রথম উত্তর, আপনার জন্য এই বই পড়া যাবে না, আর এই বই আপনার জন্য, সাধারণ মানুষের জন্য সেই বইটি বিক্রি করাও যাবে না। কেন? আপনি কি করে জানলেন যে এই বইটি সহি? একটা উত্তর, আপনি তো কার কাছ থেকে শুনছেন, এই শোনা কথা আপনার তো সত্য নাও হইতে পারে। যদি আপনার মধ্যে যাচাই বাছাইয়ের ক্ষমতা থাকবে যে এই বইটা সহি, ধরে নেন মাওলানা মওদুদির এই বইটি সহি, এই বইটি ভুল। জাকারিয়া সাহেবের তবলিগের যিনি বড় তাদের আলেম, আর এই বইটি সহি, এই বইটি ভুল।
এটা আপনি সাধারণ মানুষ জানবেন কি করে? সুতরাং সাধারণ মানুষের জন্য এই পার্থক্য করে যে সহি বইটা পড়বো, সহি কথাটা পড়বো, আর সহি বইটা আমরা ছাপিয়ে বিক্রি করব, আমাদের লাইব্রেরি আছে, আর যেটা যে বইয়ে ভুল আছে সেটা বিক্রি করব না, এটা সাধারণ জনগণের জন্য মোটেই জায়েজ নয়, এটা জায়েজ নাই। তার একটি কারণ বললাম যে আপনি কি করে নিশ্চিত, আপনি তাহলে আলেম, না আলেম না, আপনার সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য এটা জায়েজ নয়। বিশিষ্ট মানুষ বেদাতি কিতাব অথবা বেদাতির সহি কিতাব কে পড়তে পারবে? যেই ব্যক্তি ভালো এলেম রাখে। কিসের এলেম রাখে? তৌহিদের যথেষ্ট এলেম রাখে, সুন্নাহর যথেষ্ট এলেম রাখে, শিরক বিদআত সম্পর্কে ওয়াকিফ হাল, এবং কোরআন সুন্নাহর ভালো জ্ঞান রয়েছে, দলিলের জ্ঞান রয়েছে, যা দ্বারা কোনটা সার কোনটা অসার পার্থক্য করতে পারবে। এই রকম আলেমরা বেদাতীদের বা বইগুলি পড়তে পারবে, আর পড়ে উদ্দেশ্য থাকবে সেগুলির খণ্ডন করা, সেগুলিতে ভালো কোনো কথা থাকলে সেটাকে নিতে পারে, এবং যে কথাগুলি তাতে রয়েছে বিভ্রান্তিকর গুমরাহি রয়েছে, সেই গুমরাহি থেকে সতর্ক সাবধান করতে পারবে। এই আলোচনার খোলাসা এক কথায় বলি, এই বিষয়টি সেম কিসের মতো? যেমন আসমানি কিতাব তাওরাত, ইনজিল, বাইবেল কেউ পড়তে পারবে কিনা? যদিও এই বাইবেল তাওরাত ইনজিল বিকৃত, কিন্তু এটা পড়তে পারবে কিনা? আপনি কি মনে করেন যে একজন মুসলিম আর আপনি বাইবেল নিয়ে মানে কোরআনও পড়ছি, আমি বাইবেলও পড়ছি, হারাম আপনার জন্য পড়া যায়? জায়েজ নয়। জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, সাধারণ মুসলিম ভাই বোনদের জন্য পড়া মোটেই জায়েজ নাই। একজন মুসলিম বেদ পুরাণ পড়া শুরু করবে না, মোটেই জায়েজ নাই। আপনি চিন্তা করেন যে উমারের মতো লোক রাদিয়াল্লাহু তাআলা, এই উম্মতের রাসূলুল্লাহ পরে আল্লাহ মর্যাদা দিয়েছেন আবু বকরের, আর তারপরে উমারের মর্যাদা, এই উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় ব্যক্তি এলমের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, দিনের ওপর অটলতার ক্ষেত্রে। তার হাতে দেখেছিলেন সহিহ হাদিস, তার হাতে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের একটা অংশ। তখন রাসূলুল্লাহ এত রাগান্বিত হয়েছিলেন যে চেহারা মোবারক লাল হয়ে গেছিল, আর তাকে ধমক দিয়ে বলেছে, আমতাহবে কোনা ইয়া উমার, হে উমার, কি উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, বিভ্রান্তির শিকার হচ্ছ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, তার জন্য আমার ইত্তিবা, অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা ছিল না নাজাতে। আজ যদি মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, আর আমি সারা বিশ্বের সমস্ত মানুষজন রসুল হয়ে এসেছি, তো মূসা আলাইহিস সালামকে আমারই অনুসরণ করতে হইতো, এই কোরআনে কারীম তিলাওয়াত করতে, কোরআনে কারীমের অনুসরণ করতে হইতো। তাহলে তুমি তাওরাত কেন পড়ছো? তাহলে তাওরাত পড়তে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেন, তাহলে আমাদের মতো লোক, সাধারণ মানুষ কেন পড়বে? হ্যাঁ, আলেমে দ্বীন, যার গভীর জ্ঞান আছে এবং যার পড়ার প্রয়োজন রয়েছে, তার বিষয়টি ভিন্ন। তাহলে এখান থেকে আবার ফিরে আসি যে বেদাতীদের কিতাব, যে কোনো রকম বেদাতি হোক, সুফি বেদাতি হোক আর এই চরমপন্থী ইখওয়ানি জামাতি বেদাতি হোক, তাদের কিতাবগুলি, খাওয়ারেজ যাদের নাম বললেন, তাদের মধ্যে খাওয়ারেজও রয়েছে, তারা চরমপন্থী, যেসব খাওয়ারেজদের লক্ষণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে, তাদের ভালো বইগুলিও সাধারণ মানুষের জন্য পড়া জায়েজ নয়। তার একটি কারণ বললাম যে আপনি কি করে জানছেন যেগুলি ভালো? আপনি নিশ্চিত না, কারণ আপনার কাছে সেই এলেম নাই। 2 নম্বর কথা, এর চাইতে গুরুত্বপূর্ণ, কেন পড়া যাবে না? ভালো বইগুলিও পড়া যাবে না। এই জন্য পড়া যাবে না যে যেই ব্যক্তি কারো বই পড়ে, সেই ব্যক্তি জানতে হোক আর অজান্তে হোক, অচেতন অবস্থায় তার কাছে দুর্বল হয়ে পড়ে, তার ক্ষেত্রে তার মধ্যে একটা দুর্বলতা, নম্রতা চলে আসে। সুতরাং এইভাবে ভুল কথাগুলিও সাদরে গ্রহণ করে। এই জন্য আজকাল দেখেন, বাস্তবে যেই বক্তার ফ্যান হয়ে যাচ্ছে কেউ, যেই বক্তার আলোচনা শুনছে, তার ভুলটা কমভাবে সাপোর্ট করছে। দেখতে পাচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়াতে, আরে ভুল ফতোয়া দিয়ে যাচ্ছে, ভুল কথা বলে যাচ্ছে, আর কেউ যদি খণ্ডন করে তো অসন্তুষ্ট। কিসের জন্য? ওই যে কিছু ভালো কথা শুনতে শুনতে
ভুলটাও অচেতন ভাবে আপনার মধ্যে ঢুকে গেছে, তার মহব্বত এমন ভাবে ঢুকে গেছে যা আপনি এখন গুমরাহির শিকার। আপনি নাজায়েজ ভক্তি করা শুরু করছেন, যেখানে ছেড়ে দেওয়া উচিত বর্জন সেখানেও ছাড়তে চাইছেন না। কেউ যদি ভুল ধরে তো আপনি রাগ করছেন তাতে। সুতরাং যারা কিছু সহি কথা বলেছে, আর কে সহি কথা বলে না, সহি কথা বলে না, মাজার পূজারী সহি কথা বলে না, কারণ তারা 5 ওয়াক্ত সালাত পড়তে বলে না, তাদের আলেমরা দোয়া জিকির আজকার কথা বলে না, তারা তাকওয়া পরহেজগারির কথা বলে না, তারা হালাল রুজির কথা বলে না, তারা কাবিরা গুনাহ থেকে বাঁচতে বলে না, কিন্তু তারা শিরকে ডুবে আছে, বিদআতে ডুবে আছে। তো মনে রাখবেন যে আপনি যখন ভালো কথাগুলি বেছে বেছে পড়তে লাগবেন, অচেতন ভাবে তার সামনে দুর্বল হয়ে পড়বেন, বিদআতির ভক্তি তখন অন্তরে চলে আসবে। আর যতগুলি বিদআতি বক্তা অথবা বিদআতি লেখক আছে, তাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ার কারণে নারাজ অসন্তুষ্ট, ঠিক তখন বিভিন্ন বাহানা, ঠিক আছে মওদুদী সাহেব ভুল করেছে, ঠিক আছে জাকারি সাহেব ভুল করেছেন, সেগুলি তো আলেমদেরকে বলে দিলি হইত, জনগণকে জানাবার দরকারটা কি? দেখছেন না কিভাবে গুমরাহি ঢুকেছে, কিভাবে গুমরাহি ঢুকেছে। সেই জন্য আবার বলছি, সাধারণ মানুষের জন্য বেদাতি লেখকদের সহি বইও পড়া, যেটা সম্পর্কে শুনেছেন আপনি যে সহি বই, আপনি নিজে তো যাচাই করার ক্ষমতা রাখেন না, সেই বইগুলি পড়াও জায়েজ নাই। যখন পড়া জায়েজ নাই, সেগুলি প্রচার প্রসার করাও জায়েজ নাই, সেগুলি ছাপানো জায়েজ নাই, সেগুলিকে বিক্রি করা আর সেটাকে রুজি রোজগারের মাধ্যম বানানো, সেটাও জায়েজ নয়। আল্লাহু তাআলা। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। বলছি কি, বলেন, জোরে বলেন। কি কাজ করলে আমি নিরাপদে জান্নাতে যেতে পারবো আর সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারবো? পুরা ইসলাম পালন করলে, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অনেক বড় প্রশ্ন করেছেন, উত্তর দিলে গোটা ইসলাম নিয়ে সারা জীবন আলোচনা করতে হবে, সারা জীবন লেখাপড়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপ বলেছেন যে পুরোপুরি ইসলামে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না, কারণ শয়তান প্রকাশ্য শত্রু। তাহলে কি করতে হবে? সংক্ষেপে হচ্ছে যে আপনার আকীদার পরিশুদ্ধি হইতে হবে, সহি আকীদার অনুসারী হইতে হবে, আকীদায় যেন বিভ্রান্তি না থাকে, শিরক মুক্ত হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে, আর তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে জীবনে, যতটা আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তারপরে পুরোপুরি ইবাদত বন্দেগী ফরায়েজ ওয়াজিবাত আদায় করে, পুরোপুরি ইবাদত বন্দেগী মানে ফরজ ওয়াজিবগুলি অবশ্যই আদায় করতে হবে, সুন্নত বাড়াবার চেষ্টা করে, মুস্তাহাব বাড়াবার চেষ্টা করতে হবে, নফল হারাম নাজায়েজ কাবিরা থেকে পুরোপুরি বাঁচতে হবে, আর সাগীরা থেকেও যথাসাধ্য বেঁচে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তার সাথে আখলাকের দিক, আখলাক আমল ঠিক থাকতে হবে, মানুষের সাথে লেনদেন ঠিক থাকতে হবে, আল্লাহর হক ঠিকভাবে আদায় করতে হবে, মানুষের হক ঠিকভাবে আদায় করতে হবে, আল্লাহর হক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। আর তারপরে যত নফল বাড়াইতে পারেন তত বেশি আপনার গ্রেড বাড়বে, মর্যাদা বাড়বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সহজ ভাষায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলি যথাযথ পালন করুন, এটা হচ্ছে ইসলামে পুরোপুরি প্রবেশ করা। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর খেলাফ চলিয়েন না, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক মুআমালাতের ক্ষেত্রে, কারণ এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত সহজ হয়ে যাবে। জি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাজেদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শায়েখ, আমার একটা প্রশ্ন, যে আমরা অনেক সময় বাংলাদেশে যাই, বাংলাদেশে যাওয়ার সময় মানে এই দেশে নিয়ম আছে যে কিছু কিছু জিনিস নেওয়া যাবে না বা বাংলাদেশ থেকে কিছু আনা যাবে না। যেমন বাংলাদেশ থেকে অনেকে ওই যে সিমের বিসি বা এক বিসি আনে মানে এই দেশে আইসে রোপণ করার জন্য। আবার অনেক সময় দেখেছে মাছ, মাংস, সবুজ শাকসবজি এগুলো আনা নিষেধ, কিন্তু সবাই দেখা গেছে এগুলো আনে। তাহলে এগুলো আনা কতটুকু ইসলামে মানে
ইসলামী সম্মত? এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা অনেক সময় মানে ফরজ নামাজ পড়ি যে 2 রাকাত সূরা মিলা এবং 2 রাকাত মানে শুধু আলহামদুলিল্লাহ। তাইলে আমরা 2 রাকাত সূরা মিলা যখন পড়ি, 1 রাকাত পড়ার পরে আরেক রাকাত সূরা মিলাইতে যদি বলে যাই, তাহলে তার দ্বিতীয় রাকাতে কি আমি সূরা মিলাই পড়বো নাকি ওই শুধু আলহামদুলিল্লাহ পড়লেই হবে? জি, জাযাকাল্লাহ খাইরান। প্রশ্ন করেছেন যে আমরা বিদেশে থাকেন, বুঝতে পারছি আপনার প্রশ্নে যে প্রবাসে থাকেন, আমেরিকায় বা পশ্চিমা দেশে থাকেন বলেননি যদিও, তো সেখানে বেশ কিছু জিনিস দেশ থেকে বা বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া নিষেধ, যেমন সিমের বিচির উদাহরণ দিয়েছেন, আরো কিছু। এখন এগুলি সেই জিনিসগুলি নিয়ে যাওয়া জায়েজ, সেগুলি আইনগতভাবে সেখানকার দেশের আইন হচ্ছে যে আপনি নিয়ে আসতে পারেন না, মানুষ লুকিয়ে নিয়ে আসে, সেটা জায়েজ কিনা না জায়েজ নয়। সংক্ষেপ উত্তর হচ্ছে জায়েজ নয়। যে কোনো সরকার, মুসলিম সরকার হোক অমুসলিম সরকার, যদি কোনো বৈধ কাজে বাধা দেয় তাহলে আনুগত্য করতে হবে। একটা কায়দা জানিয়েছে, নীতিমালা, যদি কোনো জায়েজ কাজে বাধা দেয়, যেমন সমুদ্র বিচে যেও না, করোনার সময় বাইরে যেও না, সে মুসলিম সরকার বা অমুসলিম সরকার হোক, লকডাউন, বাইরে যাবে না, তাহলে যাবেন না। ঠিক তেমনি আমাদের দেশে এই জিনিসগুলি নিয়ে আসতে পারবে না, যদিও সেগুলি ব্যবহার করা যায়। হারাম যদি হইতো, হিরোইন হইতো, গাঁজা হইতো, তাহলে তো হারাম, কারণ শরীয়তে আল্লাহ হারাম করেছে, তারা মানুষ হালাল বললেও আমাদের জন্য জায়েজ। কিন্তু যেগুলি হালাল ব্যবহার করা, সেগুলিও যদি সরকার নিষেধ করে তাহলে সেগুলি করা যাবে না, কারণ আইন মেনে চলতে হবে। যদি সেগুলি বৈধ হয়, হ্যাঁ, যদি ইসলাম বিরোধী হতো, ইসলামের সাথে সাংঘর্ষিক হইতো, কোন ফরজ ওয়াজিবে বাধা দিচ্ছে, হারাম কাজ করতে বলছে, হ্যাঁ, তখন মানুষের আইন মানা যাবে, তখন মানুষের আইন মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কিন্তু জায়েজ কাজের ক্ষেত্রে একটা কাজ করলে আমার কোনো নেকি নেই। আপনি সিমের বিচি খেলে কোনো সওয়াব হবে? হ্যাঁ, বা সিমের বিচি দেশ থেকে নিয়ে আসলে কোনো সওয়াব হবে? মাছ মাংস নিয়ে আসতে হবে, কোনো ফরজ ওয়াজিব মুস্তাহাব কিছুই নাই। আপনি যে যা এখানে যে দেশে আছেন, যা পাচ্ছেন তাই খান। তাহলে এই বিষয়গুলির ক্ষেত্রে আইন যদি বলে যে না এগুলো নিয়ে আসা চলবে না, তাহলে চলবে না, জায়েজ নয়। দ্বিতীয় প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে সালাত সম্পর্কে, যে সালাত পড়ি, সেই সালাতে যদি সূরা ফাতিহার পরে একটি সূরা মিলাইতে হবে, সেটা যদি প্রথম রাকাতে ভুলে যায়, 2 রাকাত যেহেতু আছে, তাহলে তারপর রাকাতে পড়বো কিনা? হ্যাঁ, যখন মনে হবে তখন পড়বেন, যেই সময় ভুলে গেছেন তখন মাফ। তারপরে জেনে রাখেন যে এটা ওয়াজিব নাই। সূরা ফাতিহা শুধু পড়ে কেউ যদি সালাত পড়ে নাই, তাহলে সালাত হয়ে যাবে। কোন সূরা যদি নাও মিলায় তবু সারা জীবন সালাত হয়ে যাবে। কিন্তু তাই বলে বলছি না যে সুন্নতের খেলাফ কাজ করে, সুন্নত অবশ্যই পালন করার চেষ্টা করবেন, কিন্তু কেউ যদি না করে, ভুলে না করে, তাহলে একেবারে কোনো অসুবিধা নেই। যদি যখন মনে হবে তখন সুন্নতগুলি পালন করবে। কখনো কখনো তাড়াহুড়াতে যদি ছেড়েও দেয় তবু সালাত হয়ে যাবে। ধরেন খুব জলদি আছে, সূরা ফাতিহা পড়লেন আর আল্লাহু আকবার সুন্নাতটা পড়ে তাকে টান দিলেন, জায়েজ, কোনো অসুবিধা নেই। তো যখন এটাই জায়েজ, তাহলে যেখানে ভুলে গেছেন তো অসুবিধা নেই। আর যখন মনে হবে পরের রাকাতে অবশ্যই পড়বেন, পরের রাকাতে যখন মনে হবে তখন পড়বেন, কারণ সুন্নত কেন ছাড়বেন? আপনি প্রথম রাকাতে ছুটে গেছে, সেজন্য ছেড়ে দেবেন না, ছাড়বেন না। জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন জওহার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার সেই প্রশ্ন না, একটা রিকোয়েস্ট ছিল যে আমার ভাইয়ের বয়স বাংলাদেশ থেকে। আচ্ছা, বলেন। তো শেখ, আমার বয়স 19 আর আমার বড় ভাইয়ের বয়স হচ্ছে 23। তো কয়দিন পর 24 হবে ওর বয়স ইনশাল্লাহ। তো এখন শেখ ওর সমস্যা হচ্ছে যে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু বাবা মাকে একটু মানানো হয়তো কঠিন হবে। তাই শেখ, আপনি যদি কিছু বলতেন তাহলে আমার আব্বু হয়তো একটু কনভিন্স হইতো। কার বিয়ের জন্য? ওই আপনার বড় ভাইয়ের জন্য না আপনার জন্য? না, ভাইয়ের জন্য। আচ্ছা, কেন আপনার বয়স হয়নি বিয়ের? 19 বয়স হয়ে আমার গেছে। শেখ হয়েছে, কিন্তু এখন তো আমার ভাই তো আছে। তো 15 যদি বয়স হয়ে যায়, সাবালক হয়ে যায় ছেলে, তার বিয়ের বয়স হয়ে গেছে, যদি বিয়ে করতে চায় তো বাবার উচিত বিয়ে দিবে। সেই ছেলে যদি ইনকাম থাকে তো অবশ্যই বিয়ে দিবে, বাধা দিবে না। আর যদি ইনকাম না থাকে আর বাবার মানে শক্তি সামর্থ্য থাকে যে ছেলের বউকে চালাবে, তো অবশ্যই বিয়ে দেওয়া উচিত, গুনাহ থেকে বাঁচানোর জন্য। যাই হোক,
আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আপনি আসলে উদ্দেশ্য হচ্ছে আপনার বাবা মায়ের জন্য কোনো নসিহত চেয়েছেন। প্রথম শরীয়তের বিধান বলি, ছেলে বিয়ের জন্য অভিভাবকের প্রয়োজন নেই। মেয়ের বিবাহের ক্ষেত্রে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মেয়েদের বিবাহ জায়েজ নয় ওলি ছাড়া। আর সেটা লিগেল ওলি হইতে হবে, ওই কোর্ট ম্যারেজে গিয়ে ভুয়া ওলি বানাইলে হবে না যাকে তাকে। জি হ্যাঁ, তো অলির অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ নয়, সে নাবালিকা হোক আর সাবালিকা হোক, কুমারী হোক আর অকুমারী। পক্ষান্তরে ছেলেদের ক্ষেত্রে অলির কোনো প্রয়োজন নেই, তবে বাবা মার শ্রদ্ধা রাখতে হবে এবং আমাদের যে সমাজে সামাজিকতা রয়েছে, পারিবারিক কাঠামো রয়েছে, সেটাকে ঠিক রাখতে হবে ইসলামের আওতাতে থেকে। কিন্তু তা ঠিক রাখতে গিয়ে বাবা মায়ের জুলম অত্যাচারও জায়েজ নয়, হারাম। জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, বাবা জুলুম করলেও জুলম, মা জুলুম করলেও জুলম, আর ছেলে মেয়েরা জুলম অত্যাচার করলেও সেটা জুলম কাবিরা গুনাহ, সবার জন্য কাবিরা গুনাহ, সবার রব হিসাব নেবেন। সুতরাং ছেলে যদি বড় হয়ে গিয়ে থাকে, ছেলের বয়স 23-24 হয়ে গেছে, বিয়ে করতে ইচ্ছুক, অনেক সময় লজ্জা বলতে পারে না, গুনাহ হয়ে যাচ্ছে, ছেলের যদি ইনকাম থাকে তারপরে কিছুদিন একটু ভালো করে ইনকামটা বাবা মা ভোগ করতে চায়, সেই জন্য বিয়ে করতে দিবেন, হারাম এই কাজ, জায়েজ নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এইরকম বাপ মায়েরা, আপনার বাধা দেওয়ার অধিকার নেই। আর এইরকম পরিস্থিতিতে শুধু ইনকাম থাকলে তো বাধা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ইনকাম নেই কিন্তু বাবা মায়ের মাশাআল্লাহ সচ্ছলতা আছে, আপনি ছেলের ভরণ পোষণ, বৌমার ভরণ পোষণ দিতে পারবেন। আর বিয়ে যদি ছেলে এই অবস্থায় বিয়ে না দেওয়া হয় তাহলে গুনাহ হয়ে যাচ্ছে, তারপরও আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিয়ে যদি না দেন আর গুনাহ হয়, এই গুনাহর বোঝা বাবা মাকে উঠাইতে হবে। জি, সুতরাং আল্লাহকে ভয় করুন, বাবা মাদেরকে বলবো। আর ছেলেরা সাবালক হওয়ার পরে তাদেরকে কখনো বিয়েতে বাধা দেবেন না, মেয়েদের ক্ষেত্রেও বাধা দেবেন না, বরং মেয়েদের বিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়াটা আরো বেশি জরুরি। মেয়েদেরকে তো আল্লাহ ইনকাম করার জন্য পয়দা করেননি যে না 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 পড়িয়ে নি তারপরে বিয়ে দিব, আর দেখা যায় যে পড়াতে পড়াতে বয়স 25 হয়ে গেল, তখন এক্সপায়ার হয়ে গেল। তখন সমাজের ছেলেরা, যুবকরাও তো খুঁজছে 14 বছর, 15 বছর, 18 বছর খুঁজছি, 18 পড়া নয়, আর খুব বেশি তো 20 বছর, 22 বছর। সুতরাং মেয়েদের ক্ষেত্রে এইরকম বিলম্ব করা, লেখাপড়ার বাহানায় বা বিভিন্ন অজুহাতে, এটাও জায়েজ নয়। ছেলেদের ক্ষেত্রেও ওই রকমই যে বিষয়টি বললাম, মেয়েদের ক্ষেত্রে অভিভাবক লাগবে, এই সুযোগ নিয়ে আপনি মেয়েদের বিয়েতে বিলম্ব করবেন না, মোটেই জায়েজ নয়। দেখছেন যে মেয়ের গুনাহ হইতে পারে, আর সাবালিকা হয়েছে, সাবালক হয়েছে, গুনাহ যে করো দ্বারা হইতে পারে, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। ছেলেরা যারা অবিবাহিত আছে তাদের বিয়ে দিয়ে দেন। ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আল্লাহ সূরা নূরে বলছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত, অবিবাহিতা, তাদেরকে তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ে করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এবং আবার বলবো, আপনার আব্বা আম্মাকে আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আপনার ভাইকেও তাড়াতাড়ি বিয়ে করার তৌফিক দান করেন, বরং আপনাকেও আল্লাহ বিয়ে করার তৌফিক দান করেন। এবং বিয়ে করলেই রুজিতে বরকত হবে, এটাও মনে রাখবেন। কোরআনে কারীমের কথা, আল্লাহ বলছেন, ভয় করিও না যে খাওয়াইতে পারবো না, আর কি খাবো, আর কি স্ত্রীকে খাওয়াবো। আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যারা বিবাহ করতে ইচ্ছুক তারা যদি অভাবী, দরিদ্র, ফকির থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তার ফজল কর্মে, অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন, সচ্ছল করে দেবেন। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন আয়াতের তাফসীরে, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল হতে চায়, অভাব মুক্ত হতে চায়, আর্থিক সংকট দূর করতে চায়, তো বিয়ে করুন। বিয়ে করলেই রুজির রাস্তা আল্লাহ খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইসব ঈমান ইয়াকিনগুলি মজবুত করার তৌফিক দান করেন এবং ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিবাহের যেন সুব্যবস্থা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে বিশেষ কারণে আমাদের প্রোগ্রামকে একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে, বিধায় আমরা আজকের শেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আর বাকি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন যারা হয়তো আজকে প্রশ্ন করতে পারছেন না। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 1টার সময় প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট উইক আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করছেন সুলতানা জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা আচ্ছা, বলেন। ইন্টারনেট ব্যবসাটা কি জায়েজ আছে? কি ইন্টারনেট ব্যবসা, ইন্টারনেট আইএসপি ব্যবসাটা, জি, এটা করে জীবিকা নির্বাহ করা কি জায়েজ হবে কিনা? ইন্টারনেট ব্যবসা। জি জি হুম, ব্যাস এটাই প্রশ্ন আপনার? জি। আরেকটা প্রশ্ন আছে, আমার বাচ্চা ছোট ছেলেটা ওই পোষার জন্য বিড়াল কিনতে চাচ্ছে, এটা কি জায়েজ হবে কিনা? বিদেশি বিড়াল। জি জি জি, ইন্টারনেট ব্যবসা, ইন্টারনেটে যেমন ভালো খারাপ দিক আছে তেমন ভালো দিক আছে, যদিও ভালো দিকগুলি অধিকাংশ মানুষ খারাপ হওয়ার কারণে তার ইউজ বা তার ব্যবহার কম করছে বা কম হচ্ছে। খারাপদের সংখ্যা বেশি, সুতরাং খারাপ দিকগুলি ব্যবহার বেশি করছে মানুষরা, কিন্তু মূলত ইন্টারনেট হচ্ছে সেলাহুন জু হাদ্দাইন, এটা হচ্ছে অস্ত্রের মতো। এই অস্ত্রে দুই রকম কাজ নিতে পারে, যে কোনো অস্ত্র দ্বারা ভালো কাজও নেওয়া যেতে পারে, মন্দ কাজ নেওয়া যেতে পারে। যদি প্রশ্ন করতেন এই সময় যে চাকু বিক্রি করা জায়েজ কিনা, অস্ত্র বিক্রি করা জায়েজ কিনা, অস্ত্র অনেক সময় জরুরি, চাকু জরুরি, বাসায় তরি তরকারি কাটতে হবে, গোস্ত মাছ কাটতে হবে, এজন্য বাড়িতে চাকু ফরজ রাখা, নাহলে চলবে না, অচল হয়ে যাবে। তাহলে চাকু যদি বিক্রি না হয় তো কোথায় পাবো চাকু? তো ঠিক ওই রকমই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট যদি ভালো কাজে ইউজ করে তাহলে জায়েজ, আর যদি মন্দ কাজে ইউজ করে কেউ তাহলে না জায়েজ, হারাম কাজ। যে ব্যক্তি বিক্রি করবে সে তো আর এই জন্য বিক্রি করছে না যে তুমি যাও হারাম কাজ করো। জি, সুতরাং এমন ব্যবসায়, যে ব্যবসায় হালাল হারাম দুটো দিক রয়েছে, সেই ব্যবসা জায়েজ, সেই ব্যবসা জায়েজ। কিন্তু কোন কাস্টমার এসে যদি বলে যে আমি ইন্টারনেট নেব আর নিয়ে শুধু পাপ করবো, যে তোমার মতো লোককে ইন্টারনেট ফ্যাসিলিটি দেওয়া হবে না, এটা করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে যাতে ভালো মন্দ দুটো দিক রয়েছে, এইরকম আল্লাহর সৃষ্টিগুলি ব্যবহার করা জায়েজ, ভালো কাজে ব্যবহার করবেন, আর বিক্রি করাও জায়েজ, ব্যবসা বাণিজ্য জায়েজ। দ্বিতীয় যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে আপনার ছেলে জিদ করছে বাড়িতে বিড়াল পোষার জন্য, বিড়াল পোষা জায়েজ। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়ালের বাবা, তো আবু হুরায়রা বিড়ালকে খুব আদর করতেন, বিড়ালকে খুব আদর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নাম দিয়ে দিলেন ইয়া আবা হির, বা আবু হুরায়রা, বিড়ালের বাপ তুমি। তো বিড়াল পোষা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিড়াল ছাড়া তো মানুষের উপায় নাই, বিড়াল তো বাড়িতে ঢুকবে, বিছানায় উঠবে, মানুষের পাশে আসবে। ইন্নাহা মিনাত তাওয়াফিন আও তাওয়াফাত, বিড়াল হচ্ছে যারা রাত দিন ঘুরঘুর করে ডানে বামে, মানে ঘরের কাজের ছেলে কাজের মেয়ে, দাস দাসীদের মতো। যেমন বাড়িতে দাস দাসীর যুগ যখন ছিল, দাস দাসী বাড়িতে থাকবে, ঠিক তেমনই হচ্ছে বিড়াল। তো বিড়াল পোষা জায়েজ। হ্যাঁ, কুকুর পোষা হারাম। যে ব্যক্তি বাড়িতে কুকুর পুষবে অথচ সেই কুকুর ট্রেন নয়, প্রতিদিন 2 কেরাত করে নেকি কমে যাবে যদি সেই কুকুর কষ্টদায়ক হয়। আর কুকুর যদি কষ্টদায়ক না হয় তাতে 1 কিরাত করে নেকি কমে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সুতরাং কুকুর পোষা মুসলিমের জন্য হারাম, আর বিড়াল পোষা হচ্ছে জায়েজ। কিন্তু বিড়াল যদি বাড়িতে পোষেন, খাওয়া দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, সুস্থ রাখার চেষ্টা করতে হবে। বাড়ি থেকে কোনো জায়গায় সফরে চলে গেলেন, তো দরজা বন্ধ করে রেখেছে। আমার প্রতিবেশী এরকম কাজ করেছে আমার এই বিল্ডিং এ, নিচে হঠাৎ করে গন্ধ, এই বছর 1-2 বছর আগের ঘটনা। এত গন্ধ শেষে সে দেখা গেল যে সেই ফ্ল্যাটের যারা বসবাসকারী ছিল তারা কোনো সময় ছুটিতে 1-2 মাসের জন্য চলে গেছে। গরমের সময় ছিল না, পানি ছিল সেখানে, না কোনো খাবার ছিল, বিড়াল মরে সরে পচে গেছে। হারাম কাবিরা গুনাহ। এই বিড়াল যদি আপনার আমার অবহেলার কারণে মরে যায় তাহলে জাহান্নামে যেতে হবে বা শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি, আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন, নেক্সট উইকে আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেন। যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকীদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তৌফিক দান, শিরক মুক্ত বিদআত মুক্ত আকীদা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করেন, এবং বিশুদ্ধ সহিশুদ্ধ ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আখলাক, আমল, চরিত্র, লেনদেন ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। মানুষদের অধিকার আল্লাহ যেন আমাদেরকে ঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন।
এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে দিনের উপর যেন অটলতা দান করেন। আমাদের যে অতীতে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন মাফ করে দেন এবং আগামী জীবনটা আমাদেরকে আরো যেন নেক বানাবার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।